নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং। সকাল সকাল আমি নিজে রাঁধতে বসে গেছি দোকানের সবজি তো নয়, ঘুগনি। প্রথম আলুটা ভেজে নিচ্ছি, এরপরে পর্বটা আছে বাকি। আপনারা কে কেমন আছেন জানাবেন। ঘুগনি চেক করবা? তো এখনো তো রান্না হয়নি। এতে তাহলে তেল তুলে দিতে হবে। তেল চেক করবা? তো রান্না হয়নি তো। এই তো রান্না হবে। হ্যাঁ, আলু কাঁচা আছে এখন। এই দেখো জিরে দিলাম। আজকে আমাকে রান্না করতে দিয়েছে দিদুন। আজকে এই যে আমাকে দিয়েছে রান্না করতে। পরোটা, তারপরে পুরি রান্না। তোর বাবা বানাবে, আমি খালি সবজি রান্না করে আমি চলে যাবো বাজার করতে। না বাজারে যাবো, গাড়ি নিয়ে বেরোবো না। না চা দেয়নি তো, জানি না। তোর দিদি তো বলে আসবো আমাকে চা দেয়নি আমাকে। যাও, লঙ্কা কম আছে তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। এরকম হয়নি তখন। ভালো হয়েছে? ভালো করে খাওয়ার একবার। একটুখানি বেশি বেশি লবণ হয়েছে। কি হয়েছে বাবা? দাদাকে বলে দাও টেস্ট কেমন হয়েছে। কেমন হয়েছে? সকালবেলা দোকানে রান্না যেই করুক, মা করুক আর বাবা করুক, ও হচ্ছে টেস্ট করে বলে। আজকে রান্নাটা কমপ্লিট করে দিলাম। এই যে এখন রান্না, এখন দোকানটা শুরু করবো। রান্না তো কমপ্লিট করে দিলাম। আমাকে কি খাওয়াবো এখন? রান্না তো করে, দোকানের রান্না তো করে দিলাম, আমাদের কি খাওয়াবা? কি খাবা? আর কি করব? গোলা রুটি, বেগুন ভর্তা। দোকানে বসে রান্না করলাম আর মনে মনে ভাবলাম আজকে কি খাওয়া যেতে পারে। ভাবলাম গোলা রুটি আর বেগুন ভর্তা। ভালো জিনিস তো, অনেকদিন খাওয়া হয় না, এই জিনিসটা খাবো। আমার রান্না করতে কষ্ট হবে না, সহজ রান্না। ওটি করো আজকে। কি চিনি? বেগুন ভর্তা আর কি? বেগুন তোলো, গোলা রুটি। গোলা রুটি, গোলা রুটি। এমনি খাবে। গাছের বেগুন, বেগুন দেখছিলাম। এই দেখো গাছের বেগুন। এটা নিতে হবে। এটি দেখছিলা? এই তো এইটা। আর আছে বড়? ওই সাদা বেগুন পোড়া খেতে ভালো লাগে। হ্যাঁ, ওটাও ভালো। না, এটা ধরো চিনি। কো তুমি তো খাচ্ছ। তারা ওই বেগুনটা নিয়ে আসে। হ্যাঁ, এবার দেখি অন্য গাছে আছে বলে। এই গাছে আছে কটা? এটা একটু ছোট আছে এখনো। এই পাশেরটা আছে বড়। এই দেখো কাটা, প্রচুর কাটা। চায়না বেগুনের মতো না? চায়না বেগুনি বলে এটা, সাদা আর এটা ছেড়বো। সেটা ওটা ছেড়ে দাও, আর একটু বড় হতো এটা।
নাই ধরতে আর ছোট সব বেগুনগুলো ছোট। বেগুনগুলো হয়েছে সেই সাইজ, একটাই খালি লম্বা বেগুন। হ্যাঁ, তো আজকে কিন্তু একদম দোকানে কাছে চলে এসেছি আমরা ভিডিও করতে, কারণ দোকানটাও সামলাবো এদিকে আর এদিকে আমাদের ভিডিওটাও হয়ে যাবে। বেশি কিছু তো রান্না নয়, একদম বেগুনটা ভর্তা হবে, মানে পোড়া দেবে, পোড়া দিয়ে মাখানো হবে। আমাদের এখানে অনেকে ভর্তাও বলে, আবার অনেকে পোড়াও বলে, বেগুন পোড়া। আর সঙ্গে কিন্তু একটা চাটনি হবে, ধনেপাতা চাটনি। আমাদের বাড়িতে অনেক তো ধনেপাতা হয়েছে, তো চাটনিই খাওয়া হলো না, তো আজকে ধনেপাতার চাটনি আর বেগুন পোড়া, আর সঙ্গে হবে গোলা রুটি। চাটনিটা কিন্তু আমার শাশুড়ি মা বলে দিয়েছে যে পিয়া তোমাদের বাড়িতে তো ধনেপাতা হয়েছে, এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। তো উনি একবার বানিয়ে খাইয়েছিল, ভালো লেগেছিল। তো আমি আবার জিজ্ঞাসা করেছি কীভাবে বানিয়েছো, তো বলে দিয়েছে আমি আজকে বানাবো সেইভাবেই, দেখি চেষ্টা করে ওনার মতো হয় কিনা। ধনেপাতা চাটনিতে কি কি লাগবে? একটু তেঁতুল লাগবে, হ্যাঁ কাঁচা লঙ্কা হ্যাঁ। আর ধনেপাতা, একটু চিনি আর লবণ। এদিকে উনুনটা জ্বালিয়ে নিই বেগুনটা পোড়ানোর জন্য। তো উনুন পরে এই নেটটা বসিয়ে দিয়ে বেগুনটা পুড়িয়ে নেবো। তুই বেগুনটা একটু চিরিয়ে দে মাঝখানে, আর ভালো করে একটু তেল মাখিয়ে দেবে। বেগুনটা একটু চিরিয়েছি, তেল মাখিয়ে দিই। বেগুনটা না মনে হচ্ছে দিয়ে নিই, হ্যাঁ সাদা সাদা দিন। এই যে বেগুনগুলোর গায়ে অল্প অল্প করে চিড়ে দিয়েছি, এই যে চলো ভালো করে ভিতরটাও পুড়িয়ে এখন তেল মাখিয়ে নেবো। সকালবেলা তো ওদের তেল মালিশ করে দিত ঠান্ডার সময়। নামা। তো বেগুনগুলো বসিয়ে দেবো, এভাবে থাকবে না। আগুনটা বেশি এদিকটাই চলে আসছে, হ্যাঁ। ওদিকটা একটু উঁচু হয়ে গেছে। এদিকে তো বেগুন দেবো না। দিয়ে বেগুনটা পোড়া হতে হতে তুই বাকি কাজগুলো ধনেপাতা নিয়ে আয়। আমার বিয়েনের বলেছে সেই চাটনিটা আজকে বানানো হবে, ওই চাটনিটা বানা। আর এই ভর্তাতে যা যা লাগবে সব কুচিয়ে ফেল, আর আমি ওদিকে ময়দাটা নিয়ে মাখিয়ে নিই। ময়দা তো না, আটা দিয়ে বানাবো রুটিটা। বেগুনটা পোড়া হতে থাক, মানে এইখানে রান্না হচ্ছে, এইখানে মধ্যে ধনেপাতা, মানে এক জায়গায় সব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা পুড়ে গেছে। বেগুন ভর্তা হবে, বেগুনের টিক্কা হবে। এটা বেগুনের ভর্তা বাবা, এটা বেগুনের ভর্তা। হ্যাঁ। এই যে কিন্তু কালো কালার, কালা কালার, কালা কালা না, কালো কালো। কালো কালো। ওরকম না, চলো কটা ধনেপাতা উঠাই, আমার একা হবে না, অনেকগুলো লাগবে তো। তুমি উঠাম উঠো, কত ধনেপাতা হয়েছে। এইগুলো হচ্ছে হাইব্রিড, এইগুলো হচ্ছে দেরিতে ফুল আসে, অনেক দিন অবধি খাওয়া যায়। আর ওই দিকে যেগুলো আছে ওইগুলো দেশি, তো ওই দেশিগুলো কটা দেবো যেন গন্ধটা আরও ভালো হয়। ওইটা তুই তুলে নিয়ে এটা আমি তুলতেছি। এটা আর দেশিতে কটা তো বেগুন পোড়াচ্ছে, বেগুনের সেন্ট বেরোচ্ছে প্রচুর, আর ওদিকে ধনে পাতার সেন্ট, দুটো সেন্ট একসঙ্গে খুব ভালো লাগছে। আমিও কাজ করছি অনেকক্ষণ, আর কি আমি বসে কাজ করতে পারি না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় ভুট হয়ে, ওই মাজা লেগে যায়। ওই জন্য মাঝে মাঝে একটু জিরিয়ে আবার কাজ করছে একটু। আজকে সম্পূর্ণ একটু করে পরিষ্কার করতে হবে, ভিতরে ভিতরে কিছু গাছ হয়েছে, ওই গাছগুলো তুলতে হবে। এই দেখো, এইগুলো হচ্ছে দেশি ধনেপাতা, এর পাতাগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। আর ওইগুলো বেশ বড় বড় হয় গাছগুলো, আর পাতাগুলো মোটা মোটা, এর গন্ধটাই কিন্তু আলাদা, তাই না? তিনটে একটু বড়, একটু লেট হচ্ছে, আর এই দুটো হয়ে গেছে, আগেই তুলে নিয়েছি, সুন্দর হয়েছে। এটা তো আগেই হবে, এটা জল দিয়ে ধোবো, তারপরে উপরে সেটা ছাড়াবো, তারপরে পেঁয়াজ লঙ্কা তেল ধনেপাতা দিয়ে মাখাবো, লবণ, তারপরে তুমি রুটি দিয়ে খাবে, ঠিক আছে? বেগুনগুলো হয়ে গেছে, তুলে নেবো। এবার দুটো টমেটো বসিয়ে দেবো, আস্তে মানে উনুনটা ধরেনি, ওর জন্য টমেটোটা দিতে পারিনি, এখন দিলাম। প্রচণ্ড ঘাস হয়ে গেছে, প্রচণ্ড ঘাস। এগুলো পরিষ্কার না করলে এগুলো ঠিক করে হবে না, লাল ডাঁটাগুলো, এগুলো কিন্তু ঘাস, লাল শুধু ডাঁটা এর ভিতর। বেগুনগুলো আমি জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই, আর না তো কালি কলি পড়বে না।
গাছের বেগুন, বাড়ির বেগুন তো গাছেই হয়, কিন্তু বাড়ির সার ফার দেওয়া নাই, এগুলো সার দিয়ে যাবে। তো পারবা না মা, গরম গরম পারবা না, পারবা না তো। একটু কাজে হাত না লাগালে ভালো লাগে না। কোনটা এই যে এটা তোলো, এটা তোলো, ছোট ছোট তো তোলো। হ্যাঁ এই ছোট ছোট তো তোলো। বড় তো না, বড় তো না, বড়। কড়াইতে একটু তেল দিয়ে দেবো, কটা কালো জিরে দিয়ে দেবো, রসুন, লঙ্কা কুচিটা একটু নেড়ে নেবো, তেলটা একটু গরম হবে, বেগুনের ভিতর দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নিলাম, একদম হালকা তেলটা গরম করে নিলাম যাতে মাখাটা ভালো হবে। লবণ দিয়ে দেবো যতটা লাগে পরিমাণ মতো, কুচানো ধনে পাতা। ভর্তায় কিন্তু ধনে পাতা না দিলে ভর্তাই হবে না, ধনে পাতাটাই আসল গন্ধটা যাবে না। শীতে যে জিনিসটাই খাও ধনে পাতাটাই হচ্ছে main। গরমে পাওয়া গেলেও কিন্তু সেরকম টেস্ট পাবে না, বলো শীতে যেমন টেস্ট একটু ধনে পাতা। বিশাল সেন্ট আছে, বিশাল সেন্ট। তো চলে এসছি এবার আটা মাখাতে। এই যে আটা নিয়েছি, মাখিয়ে নেবো, লবণ দিয়ে দিলাম। এরকম মানে গোলা রুটি বানিয়ে সকালবেলা হয়তো অনেকে সকাল সকালে খায়, তারা বানিয়ে খেতে পারো, এটা সকালেরই খাবার। ওর জন্য আজকে আমরা সকাল সকালে করে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে আটাটা মাখিয়ে নেব। এটা গমের আটা, কোনো ময়দা না, মানে আমাদের বাড়িতে যে রুটি খায় সেই রুটির আটা দিয়ে ভালো হয়। তো চলো এখন আমি ধনে পাতাটা বেটে নিই, মা ওদিকে আটাটা মাখতে থাকুক, আমি এদিকে তখন চাটনিটা করে নিই। আমার শাশুড়ি মা কিন্তু এই যেভাবে হাতেই বাটে, মানুষ বলে কি শিলনোড়ায় বাটলে নাকি বেশি টেস্ট হয়, তাই বলেছে তুমি একটু শিলনোড়ায় বেটে নিও, টেস্ট বেশি ভালো হবে। তো কতটা পাতা নিয়েছিলাম, অল্প হয়ে গেছে একদম বেটে, তার একটু পাতা আছে, ওইটাও বেটে নেব। তবে কাঁচা লঙ্কা বেটে নেব। এই যে আটাটা মাখিয়ে নিয়েছি এইরকম করে, এবার একটা দিয়ে দেখি প্রথমে কেমন হয়। যে রুটিটা দিয়ে দেবো, তো গোলা রুটির আটাটা এইভাবেই মাখায়, প্রথমে আমি ছোট্ট করে একটু দিয়ে দিই, দেখি কেমন হয়। চুলোটা উনুনটা আমার ছোটো, ওই জন্য বেশি বড় দেওয়া যায়। দেখেন এতগুলো ঘাস তুললাম সকালবেলায়, এত ঘাস হয়েছিল ওর ভিতরে, এক ধারে তাও ধরছে না। একদম মুচমুচে করে রুটিটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। তো প্রথমে একটু সাইডে ধরে গেছে, পরে আবার আস্তে আস্তে বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। এই সাইডটা এই যে ধনে পাতাটা আমার বাটা হয়ে গেছে, দেখো কতটা নিয়েছিলাম আর কতটা হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো অল্প করে চিনি, কিছুটা লবণ, আর এটা হচ্ছে তেঁতুল গোলা জল, তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলের জলটা। আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এখন মাখিয়ে দিই, আর টেস্ট করে দেখতে হবে লবণ চিনি ঠিক আছে কিনা। পেঁয়াজ চাটনিটা তৈরি করতে করতে আমি এদিকে আরেকটা দিয়ে দিয়েছি। এই যে সাইড থেকে ওঠা শুরু করে দিয়েছে, মানে আস্তে আস্তে হবে, প্রথমটা একটু লেগে যায় কিন্তু পরে আর লাগে না। সাইড দিয়ে এখনই ছেড়ে দিয়েছে, একদম আস্তে আস্তে এই গোলাটা করতে হয়, মানে মুচমুচে হয়। চুলটা বাঁধা ছিল, ভালো লাগছিল না? হ্যাঁ, কি পাগলি করতে দিবি? ফেলে ফেলেছে। এই দেখো একদম হাতের সাহায্যেই চলে আসলো রুটিটা, গোলা রুটি এত সুন্দর হলো এটা। দেখো তুমি গরম করতে একটা দিয়ে দেবো, দেবো কে খাবে? এইবার দেখো দেওয়ার আগেই ছেড়ে আসছে সাইড দিয়ে, মনে নেই। দেখুন এই সাইডটা মানে দেওয়ার আগেই উঠে আসছে। দাদাকে ডাকি নিয়ে এসো, রুটি খাবে, যাও বলো দাদা তোমার রুটি হয়ে গেছে। হয়ে গেছে ওই দাও, আমাদের দুজনে খেতে দাও, কিছু লেগে গেছে। এই যে আরেকটা রুটি তুলে নেব। দারুণ উঠতেছে, তখন গরম
এই যে সাজিয়ে নিয়ে চলে এসেছি ধনে পাতা চাটনি, এদিকে বেগুন ভর্তা আর গোলা রুটি। তখন নাও বাবা, মানে মা একদম গরম গরম ভাজবে আর গরম গরম খাওয়া হবে। আজকে তো খাবার জমে যাবে, বিশাল জমে যাবে। এইগুলো প্রিয় খাবার। রুটি হলে তো আমি আর কিছু চাই না। এদিকে বেগুন ভর্তা আর এই যে চাটনি। এই চাটনিটার আইটেম বলেছে কিন্তু আমার বিয়েন, মানে রোহিতের মা। আগে এটি খেয়ে দেখি। শানুর বাবা মানে আমার জামাইবাবু এইসব খাবার পেলে বলবে আবার অন্য কোনো কিছু দরকার নেই, এগুলোই দরকার। যেমনি হয়েছে চাটনি তেমনি হয়েছে ভর্তা, তুই সেই রুটি একটা কখানা খাবো ঠিক নেই। একদম মুচমুচ করছে না? এগুলো কিন্তু অনেক দিনকার পুরনো খাবার। এগুলো আগে আমরা এইগুলো খেতাম। ধান কাটতে যাবে, পাট কাটতে যাবে, সকাল সকালে এই গোলা রুটি আর বেগুন পোড়া ভর্তা করে দাও, আমরা এইগুলো করে দিতাম, এই খেয়ে মাঠে চলে যেতাম। এগুলো অনেক দিনকার পুরনো খাবার, সেই খাবার দাস খাচ্ছি। অনেক সময় বেগুন পোড়াতে হবে, তারপরে ভর্তা করতে হবে, মাখাতে হবে, লেট হয়। এই জন্য বৌমা গোলা রুটি করে দেয়, আমরা চা দিয়ে খেয়ে নিই। কি বলবো, পেট ভরে যাচ্ছে কিন্তু মন হচ্ছে না, এত সুন্দর লাগছে। একটু টক টক, বেগুন পোড়ার একটা সেন্ট, ধনে পাতা, সেই সেই এই খাবারের সঙ্গে অন্য খাবারের সঙ্গে তুলনা হয় না। মনে বলছে খালি খেয়ে যায় খেয়ে যায়। আর একটা রুটি দেয় একটা ভর্তাতে। রুটিগুলো কিরকম হচ্ছে এখন? এত সুন্দর হচ্ছে। পূর্ণিমার চাঁদ উঠছে, দেখো রুটিগুলো, মনে হচ্ছে পূর্ণিমা লেগেছে। না না জল খাই না। না জল খাবে না। তো দেখি আমিও খেতে বসলাম। গোলা রুটি আমি খেয়েছি কিন্তু ভিডিওতে কোনোদিনও মানে খাওয়া দেখাতে পারিনি, মার হাতেই খেয়েছি। এই জায়গায় এসে এইসব রুটি শেখা। আর এই বেগুনের ভর্তা, মানে বেগুন মাখা, পোড়া বেগুন মাখা, আর এই যে গোলা রুটি। আজকে কিন্তু দুই মায়ের দুটো জিনিস আছে। হ্যাঁ, আজকে আমার শাশুড়ি মায়ের হাতে হচ্ছে গোলা রুটির সঙ্গে বেগুন ভর্তা। আর আমার মায়ের হাতের মানে বলে দেওয়া, ফোনে বলে দিয়েছে ওর মানে ওনার বৌমাকে, আমার মায়ের যে বউ মানে চিনির মাম্মামকে বলেছে এই যে ধনে পাতার চাটনি করাটা। তো এটাও এটা তো আমার বলার নেই, এটা আমি খেয়েছি আগাগোড়ায় ফার্স্ট থেকে। মার হাতে খেয়েছি, মার হাতে খেয়েছি, আজকে বউয়ের হাতে খাবো, দেখি বলছি। বেগুন ভর্তা বিশাল। এবার খাবো ধনে পাতার চাটনি দিয়ে। তো ধনে পাতার চাটনি দিয়ে রুটি ফার্স্ট টাইম খাচ্ছি, ভাত খেয়েছি অনেকবার মাছের তরকারি দিয়ে। তো এই যে এখানটা একটা তেঁতুলের ছাল ছিল। দারুণ দারুণ, একদম সেম হয়েছে, মা যেরকম বানায় সেই রকমই হয়েছে, অসাধারণ লাগছে। তো রুটিটা ফার্স্ট খেলাম এই ধনে পাতা চাটনি দিয়ে। আমি ভাত খেয়েছি, তো রুটিটা ফার্স্ট টাইম খেলাম, ভালোই লাগছে, দারুণ লাগছে। আর বেগুনের ভর্তা, আর সকালে শীতের সকালে যদি এইসব খাবার হয় না আলাদা রকমের। আর সকালে কিন্তু সব থেকে হেলদি খাবার রুটি। আবার রুটিটা আবার পুরো রুটি নয় যে সেঁকা রুটি, সেই রুটি নয়, এটা গোলা রুটি। কড়াই একদম ধোসার মতন যেরকম গোল গোল করে দেয়, ধোসা খেয়েছি আমরা, আমিও খেয়েছি ধোসা। তো ওই ধোসার মতন এটা হচ্ছে গোলা রুটি। কিন্তু ঠাকুমা আজকে বিশাল খেয়েছে, ঠাকুমা আজকে 3-4টে খেয়েছে, বেশি দারুণ খেয়েছে ঠাকুমা, এগুলো খায় ভালো আমার আগেকার সত্যি। আর এইসব স্বাদ থাকলে তো খেতে 4-5টা খাওয়াই যায়। এই যে রুটি আর গোলা রুটি আর বেগুন ভর্তা আর ধনে পাতার চাটনি। ও শাড়ি পরেছে দেখো না, বেগুনের ভর্তা। ও শাড়ি পরেছে দেখো, একা একা শাড়ি পরে আসলো। আমাকে বললো পাপা আমাকে একটা গামছা দিয়ে, আমি শাড়ি পরি। ও গামছা দিয়ে শাড়ি পরে গেছিলে? কোথায় লাগলো পায়ে? তো চলুন আজকে সকালের যে আমাদের টিফিনটা কেমন লাগলো। দোকান থেকেই শুরু করলাম, দোকানে কিন্তু সেরকম বেচা কেনা হয়নি, নাহলে বেচা কেনা হলে দেখাতাম। দোকানে দেখলেন এই সকাল থেকে বসে আছি, একটাও বেচা কেনা হয়নি, নাহলে দেখাতাম, অবশ্যই দেখাতাম। একটাও বেচা কেনা হয়নি। যাই হোক, দোকানে বেচা কেনা হোক না হোক, দোকান তো খুলতেই হবে, যেটুকুনি খোলা হোক। তারপরে সেই জন্য বাবা বললো যে এই রান্নাটাই করো আজকে,
খাওয়া যাবে। আমি বললাম তাহলে আজকে একটা ভালো জিনিস খাওয়া হবে। তো খাওয়া হয়ে গেল সকাল সকাল, এখন বাজে সবে 10টাই বাজে মনে হয়। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর এই গোলা রুটির সঙ্গে এই দুটো যে সাইড ডিশ কেমন লাগলো এটাও জানাবেন, আর সঙ্গে গোলা রুটিটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।